নিশ্চয়ই কোনো মাসকে ফিসিয়ে দেওয়া কুফরি বৃদ্ধি করে, এর দ্বারা কাফিররা পথভ্রষ্ট হয়। তারা এটি 1 বছর হালাল করে এবং আরেক বছর হারাম করে, যাতে তারা আল্লাহ যা হারাম করেছেন তার সংখ্যা ঠিক রাখে। ফলে আল্লাহ যা হারাম করেছেন তা তারা হালাল করে। তাদের মন্দ আমলসমূহ তাদের জন্য সুবিচিত করা হয়েছে, আর আল্লাহ কাফির কওমকে হেদায়েত দেন না। হে ইমানদারগণ, তোমাদের কি হলো যখন তোমাদের বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হও, তখন তোমরা জমিনের প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়ো? তবে কি তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে? অথচ দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য। যদি তোমরা যুদ্ধে বের না হও, তিনি তোমাদের বেদনাদায়ক আযাব দেবেন এবং তোমাদের পরিবর্তে অন্য কওমকে আনয়ন করবেন, আর তোমরা তার কিছুমাত্র ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। যদি তোমরা তাকে সাহায্য না করো, তবে আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন কাফিররা তাকে বের করে দিল। সেই ছিল 2 জনের দ্বিতীয় জন, যখন তারা উভয়ে পাহাড়ের একটি গুহায় অবস্থান করেছিল। সে তার সঙ্গীকে বলল, তুমি পেরেশান হইও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর আল্লাহ তার উপর তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন এবং তাকে এমন এক সৈন্যবাহিনী দ্বারা সাহায্য করলেন যাদেরকে তোমরা দেখনি, এবং তিনি কাফেরদের বাণী অতি নিচু করে দিলেন। আর আল্লাহর বাণী সুউচ্চ, আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাবান। তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায় যুদ্ধে বের হও এবং তোমাদের মাল ও জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। যদি তা নিকটলভ্য হতো আর সফর হতো সহজসাধ্য, তবে তারা অবশ্যই তোমার অনুসরণ করত, কিন্তু তাদের জন্য দূরত্ব দীর্ঘ হলো, আর অচিরেই তারা আল্লাহর কসম করবে, যদি আমরা সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম। তারা তাদের নিজেদেরকেই ধ্বংস করে, আর আল্লাহ জানেন নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, তুমি তাদেরকে কেন অনুমতি দিলে যতক্ষণ না তোমার কাছে স্পষ্ট হয় তারা যারা সত্য বলেছে, এবং তুমি জেনে নাও মিথ্যাবাদীদেরকে। যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, তারা তোমার কাছে তাদের মাল ও জান দিয়ে জিহাদ থেকে বিরত থাকার অনুমতি চায় না, আর আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত।